ইমাম আহলে সুন্নাত যখন ইন্তিকাল হয়েছেন, আমরা আপনারা সবাই দেখেছি ওনাকে দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের মাঠের মধ্যে রাখা হয়েছে। মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু ইমাম হাশিমির কপাল থেকে ঘাম ঝরতেছেন। ইমাম আহলে সুন্নাতের কপাল থেকে ঘাম ঝরতেছেন। কয়েকটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে, এয়ার কুলার ফিটিং করা হয়েছে, তারপরও ঘাম ঝরতেছেন। নয় বরং গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। আর সেদিন সূর্য দেখা যায় নাই, তার কারণ হলো আমার মনে হচ্ছিল সেদিন সূর্য শর্মিন্দা হয়ে গেছে। সূর্য বলতেছেন, আমি আজকে ইমাম হাশিমির চেহারার মধ্যে কিভাবে করে আলো দেব, ইমাম হাশিমির শরীরের মধ্যে কিভাবে করে আমার কিরণ ফেলবো। ওনার চেহারা থেকে যে কিরণ বের হচ্ছে, সেই কিরণের কারণে আমি সূর্য পর্যন্ত লজ্জিত হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম আহলে সুন্নাত সেদিন আমরা আপনারা দেখেছি ওনার চেহারা থেকে এমন সুন্দর জ্যোতি বের হচ্ছিলেন, আমি তো পাশে দাঁড়িয়ে আমি দেখেছি এমন সুন্দর জ্যোতি বের হচ্ছেন। এত নূরানি চেহারা যত সময় যাচ্ছে এত সুন্দর হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়ে যাচ্ছে, এত নূর বের হচ্ছে। ইমাম হাশিমি সারা বছর সারা জীবন বলে গেছেন, সুন্নিরা সমস্ত মুসলমানদের চেহারা দেখাতে পারবে, জায়েজ আছে। ইমাম হাশিমির চেহারা একেবারে খুলে রেখেছেন, সবাই এসে দেখতেছেন। শুধু মানুষ দেখতেছেন আর দেখতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। এক একজনে 50 বার 60 বার 100 বারও দেখেছেন, ইচ্ছা মতো দেখতেছেন। বন্ধ করা হচ্ছে না, বন্ধ করা হচ্ছে না। যত সময় যাচ্ছেন তত চেহারা সুন্দর হয়ে যাচ্ছেন। আমরা চোখের পানি ছেড়ে আমরা যখন কাঁদতে লাগলাম, আমাদের কান এটা দুর্বল হওয়ার কারণে শুনতে পাচ্ছি না। ইমাম হাশিমি সেদিন নিশ্চয়ই কফিন থেকে ডাক দিচ্ছেন, এ আমার আশেক ভক্ত, তোমরা যে সবাই আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছো, আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে তোমরা চোখের পানি ঝাড়তেছো, জেনে রাখো, জেনে রাখো, আমি ইমাম হাশিমি মরে যাই নাই তো, আমি ইমাম হাশিমি মরে যাই নাই তো, আমি ইমাম হাশিমি মরে যাই নাই তো। আমি দুনিয়াবি লেবাসে বছরই এটাকে ত্যাগ করে আমি ইশকে রাসূলের লেবাস পরেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বলি, মেরে জানাজে পেরোনে वालो फरेब में हो बगौर देखो, मरा नहीं हो, मरा नहीं हो, मरा नहीं हो, गमे नबी में लिबास हस्ती बदल रहा हूँ। शायर बोलतेছেন, मेरे जनाजे पे रोने वालों, আমার জানাজায় এসে যারা চোখের পানি ছাড়তেছে, ফরেব মে হো বগৌর দেখো, আমাকে ভালো করে দেখো, আমি শুধু একটা ভান ধরেছি, মাত্র ভান ধরেছি। মরা নেহি হো, আমি মরে যাই নাই। গমে নবী মে, রাসূলের প্রেমের মধ্যে, লেবাসে হাস্তি বদল রাহা হু, আমি আমার দুনিয়াবি লেবাস, আমার সাধারণ লেবাস, এটাকে আমি চেঞ্জ করেছি। সাহাবায়ে কিরামকে তো দেখি নাই, আমরা তো ইমাম হাশিমিকে দেখেছি, ইনার মোহাব্বত দেখেছি, ইনার প্রেম দেখেছি। আমার ভাইয়েরা, আবার ইনার এতাআতও দেখেছি। রাসূলকে শুধু ভালোবাসলে হবে না। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই রাসূলকে ভালোবাসেননি? আপনিও বলবেন ভালোবাসি, আপনিও বলবেন ভালোবাসি, আমিও বলবো ভালোবাসি, সবাই বলবেন ভালোবাসি। কিন্তু আমার ভাইয়েরা, সত্যিকার ভালোবাসা তখন হবে যখন আপনি রাসূলের আনুগত্য করেছেন, রাসূলের ইতাআত করেছেন। রাসূলের ভালোবাসার সঙ্গে সঙ্গে আপনাকে রাসূলের ইতাআত করতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। তারপর সেই ভালোবাসা আপনার জন্য, আমার জন্য নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহলে সুন্নাত বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়েছেন, জুতার উপর দাঁড়িয়ে গেছেন, জুতার উপর দাঁড়িয়ে আবার জুতা পরেছেন ডান পা দিয়ে। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। আমি ছোটবেলা যখন ওনার খাদেম হিসাবে যাচ্ছি, তখন মুখের মধ্যে দাঁড়িয়ে ওঠে নাই। একদিন উনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, লাঠি নিলাম,
মসজিদে প্রবেশ করেছেন, এতক্ষণ লাঠি কিন্তু মাটির সঙ্গে আছে। মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাঠি উপরের দিকে তুলে ফেলেছেন, লাঠি যেন নিচে না লাগে, লাঠি যেন মসজিদের মধ্যে না লাগে। আমার ভাইরা, এমন অনুসরণ আর কোথাও দেখবো না রে ভাই। ইমাম হাশিমি লাঠি উপরের দিকে তুলে নিয়েছেন, তারপর উনি ওটা রেখেছেন। আমি রাখার সময় একদিন সোজা রেখে দিয়েছি। ইমাম আহলে সুন্নাত দেখে আমার সঙ্গে রেগে গেছে। মসজিদের মধ্যে আগা থাকবে নিচের দিকে, আর গোড়া যেটা সেটা থাকবে উপরের দিকে। বুঝনবাজি, যেদিকে মাটি রাখবে সেই মাটি যেন আল্লাহর ঘরের মধ্যে না লাগে। ইমাম হাশিমি লাঠিকে উপরের দিকে করে ফেলেছে। আরে ভাই, দুনিয়ায় কি এমন ইমাম কি আর দেখবে? কথা বলেন, দেখবে? এমন ইমাম আপনি সারা দুনিয়ার মধ্যে খুঁজে পাবেন না, যিনি আমার রাসূলের পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করতেন। একটা কাজের মধ্যেও যিনি কখনো আমার রাসূলের অনুসরণের বাইরে করেন নাই। 2 নম্বরে বলেছিলাম মুহাব্বতের পরে ইতাআত, অনুসরণ কেমন করেছেন আল্লাহর নবী হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন, আমার রাসূল যখন ঘুমাতেন, আমার রাসূলের হাত মোবারক, এটা ডান হাত মোবারক, উনি ওনার নূরানি চেহারা মোবারকের নিচে দিতেন, উনি ডান করট হয়ে ঘুমাতেন। আমার ভাইরা, ইমাম আহলে সুন্নাত মুরশিদুল আল করিম হুজুর কিবলায়ে আলম ওনাকে ইন্তিকালের আগ পর্যন্ত জেগে গিয়েছেন। ওনাকে কখনো চিত হয়ে ঘুমাতে দেখেন নাই, ওনাকে কখনো উপর হয়ে ঘুমাতে দেখেন নাই। ওনাকে যখনই আপনারা যেই ঢুকেছেন, ওনাকে সদা সর্বদা ডান করটে ওনার নূরানি হাত এটা ওনার চেহারার নিচে দিয়ে আমার রাসূলের অনুসরণের মধ্যে ঘুমাতে। কথা বলেন ঠিক না ঠিক? কখনো কি আপনারা চিত হয়ে ঘুমাতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? কিন্তু ফেসবুকের মধ্যে আমরা এখনো দেখতেছি চিত হয়ে ঘুমিয়েছেন ইমাম হাশিমি। কোন এক সময় চিত হয়ে তার নবুঝে সারা জীবন ঘুমিয়েছেন তিনি, ডান কাত হয়ে, ডান হাত চেহারার নিচে রেখে। একটা সময় উনি ঘুমিয়েছেন, জীবন একবার ঘুমিয়েছেন শুধুমাত্র চিত হয়ে। সেটা কখন? সেটা যখন ইন্তিকাল করেছে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ঘুমাতেন, ওনার ঘুমানোর সিস্টেম ছিল হাতটা দিয়েছেন চেহারার নিচে, যেমন আমার রাসূল বলেছেন। উনি ডান করট হয়ে শুয়েছেন, আবার ওনার মাথাকে তিনি মিম বানিয়েছেন, ওনার শরীরকে তিনি হা বানিয়েছেন। ওনার এই হাঁটুর এই দুইটা মালাকে, হাঁটুর দুইটা মালা, এগুলোকে তিনি আবারও মিম বানিয়েছেন। পায়ের শেষ অংশ এটাকে দাল বানিয়েছেন। উনি যখন ঘুমিয়েছেন, ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের অঙ্কন করেছেন। তেমনি ভাবে ইমাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমাতেন, ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের নকশা। আপনারা আমরা যদি উপর থেকে কেউ ওনার ঘুমের ছবি তুলে আনতাম, আমরা দেখতে পেতাম ইমাম হাশিমি ঘুমিয়েছেন, ওনার শরীরের মধ্যে মুহাম্মদ নামের নকশা উঠে গেছে। ইনি বলেন, আমি তো সবকিছু, আমার দুনিয়ার, আমার ধন, আমার সম্পদ, আমার সন্তান, আমার আহলে আয়াল, আমার জায়গা জমি, সবকিছু আমি রাসূলের প্রেমের মধ্যে বিসর্জন দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? ওনার দামি জায়গা, শহরের জায়গা, অনেক দামি জায়গা, এই দামি জায়গার মধ্যে মাদ্রাসা করে দিয়েছেন, দামি জায়গা খানেকা বানিয়ে দিয়েছেন, দামি জায়গার মধ্যে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাঠ বানিয়ে দিয়েছেন। কারণ রাসূলের প্রেমের নামই হলো ঈমান। ইমাম আহলে সুন্নাত যখন ক্লিনিকের মধ্যে একেবারে শয্যাশায়ী, ওনাকে 2 জন 3 জনে ধরে নিয়ে যাচ্ছেন। চোখে তো দেখতেছেন না, সবাই একটু মনোযোগ। চোখে দেখতেছেন না, ওনার চোখ বন্ধ। 2 জনে ধরে নিয়ে যাচ্ছেন, কিন্তু ওনার পা কেউ নেই, একেবারে পুরো শরীরের মধ্যে সেন্স নাই। আমার ভাইয়া ট্রিটমেন্ট হসপিটালের মধ্যে যখন ভর্তি ছিলেন, এক পাশে আমিও ধরেছি, এক পাশে ওনার শাহজাদা জিয়াউদ্দিন হাশিমি ছিলেন, উনিও ধরেছেন, ইস্কান্দরও ছিলেন, উনি পেছন থেকে ধরেছেন। 3 জনে ধরে ওনাকে নিয়ে যাচ্ছি।
ওনাকে এখন ওয়াশরুমের মধ্যে ঢুকাবো। ওয়াশরুম পর্যন্ত উনি ওনার পাটাকে কিন্তু উনি মাটির সঙ্গে লাগাচ্ছেন, বারবার লাগাতে লাগাতে উনি পাকে একেবারে ছেঁচড়িয়ে যাচ্ছেন, চেষ্টা করতেছেন ছেঁচড়িয়ে। কেন আমরা খেয়াল করলাম যে এই মুহূর্তের মধ্যে উনি ওয়াশরুমের সামনে গেলেন যেন ভেতরের পানি বাইরে না আসে, সেজন্য একটা বিট আছে। উনি বিট পর্যন্ত যখন পা গেছেন, বিটের মধ্যে ওনার পা লাগিয়ে সঙ্গে সঙ্গে উনি ওনার বাম পা প্রবেশ করিয়েছে। কোন পা? কোন অবস্থায়? যখন শয্যাশায়ী, ভেতরে সেন্স নাই, এমন অবস্থায় পর্যন্ত উনি রাসূলের সুন্নতের বাইরে চলে। কথা বলেন, চলে? আরে ভাই, মডেল বানালে ওনাদেরকে বানাতে হবে। আমরা মডেল বানাই যারা নায়িকা তাদেরকে, আমরা মডেল বানাই যারা নায়ক তাদেরকে, আমরা মডেল বানাই ক্রিকেটারকে, আমরা মডেল বানাই রোনালদোকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মডেল বানানো দরকার ইমাম হাশিমিকে। তাহলেই আমার জীবন পরিবর্তন হবে। এখান থেকে নিয়ামত কি পেয়েছে জানেন? উনি বেলায়েতের উঁচু মকামের মধ্যে অধিষ্ঠিত হয়েছে। আমরা বলি বেলায়েত কা আলম বরদার হযরত হাশমি আয়া উলूमे दीन अहमद का समंदर हाशमी आया उलूमे दीन अहमद का समंदर हाशमी आया जहालत और बिदअत से बचावे कौन उम्मत को मुहीउद्दीन बनकर हम में हजरत हाशमी आया मुहीउद्दीन बनकर हम में हजरत हाशमी आया जहां में बद के दा बातिलों की चल रहे तूफान उसी तूफान की स्वदे सिकंदर हाशमी आया बेनायत कालम बरदार हजरत हाशमी आया